আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পিস্তাশিও চিজ কেক। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো আমার যখন ঈদের ব্লগ দিয়েছি যে এটা রেসিপি দিতে। তো এটা অনেকটা দুবাই চকলেট ইন্সপায়ার্ড চিজ কেক বলতে পারো। তো আমার এই চিজ কেকের বেস করার জন্য লাগবে হচ্ছে কাতাইফি। কাতাইফি হচ্ছে অনেকটা যেই মানে শ্যামাইয়ের মতো, এটা দিয়ে হচ্ছে মানে দুবাই চকলেট যেটা ভাইরাল হয়েছিল সেটা করা হয়, বা এটা দিয়ে কুনাফা করা হয়। তোমাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা হচ্ছে লাচ্ছা সেমাই ইউজ করতে পারো। তো এখানে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মাস্কারপোনে চিজ 500 গ্রাম, তারপর হচ্ছে আমি 250 গ্রাম হচ্ছে ফিলাডেলফিয়া চিজ নিয়ে নিচ্ছি, তারপর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দেন 2 টেবিল স্পুন ময়দা নিয়ে দেবো, তারপর হচ্ছে 2টা ডিম আর হচ্ছে সামান্য চিনি দিয়েছি, আর তার সাথে দিচ্ছি হচ্ছে আমি স্প্রেড পিস্তাশিও ক্রিম। এটা স্প্রেডটা দিতেই হবে, না হলে পিস্তাশিও চিজ কেক হবে না। তারপর হচ্ছে 1/4 কাপ আমি তরল দুধ দিয়ে এটাকে বিট করে নিব। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হতে হবে। আমি যে কাতাইফিগুলো কেটে নিয়েছি আমি বাটারে এরকম ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি করে, তারপর গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। আর যদি শ্যামাই হয় তাহলে এত বেশি ভাজতে হবে না, তোমরাই বুঝে যাবা কখন অনেক ক্রিস্পি হয়েছে। তো এখানে চিজ কেকের জন্য আমার সব কিছু রেডি। তো আমি একটা মানে নিচের যে বেসটা করব একটা বলে হচ্ছে আমি সেই কাতাইফিটা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি পিস্তাশিও স্প্রেড দিয়ে দিচ্ছি, পিস্তাশিও ক্রিম যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বেজের জন্য লাগবে অলরেডি এখানে বাটার অ্যাড করা, তো মানে বাটার দিয়ে আমি এটাকে ভাজছি, তো এত এক্সট্রা দিব না। যদি তোমরা শ্যামাই মানে দাও সেই ক্ষেত্রেও শ্যামাটাকে বাটারে ভেজে নিবা। ঠিক এরকম একটা নরম কনসিস্টেন্সি হতে হবে। তো আমি একটা কেকের ব্যাটার নিয়েছি স্কোয়ার শেপের, আমি হচ্ছে বেকিং পেপার বিছিয়ে দেন প্রথমে হচ্ছে আমি এই কাতাইফির বেসটা বসিয়ে দিয়েছি সুন্দর মতো। তারপর হচ্ছে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। আমি পরের ক্লিপ আর নিতে পারি নাই, সেটা হচ্ছে আমি এটা বেক করেছি 150 ডিগ্রি সেলসিয়াসে ফর 50 to 60 মিনিটস। এর থেকে একটু 10-15 মিনিট বেশি কম লাগতে পারে। টুথপিক যখন ক্লিন আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তারপর সারা রাত আমি বাইরে রেখেছিলাম। পরের দিন হচ্ছে আমি সাইডে সুন্দর করে কেটে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। উপরে হচ্ছে আমি পিস্তাশিও স্প্রেডটা সুন্দর করে স্প্রেড করে দিয়েছি, হালকা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিয়েছি, তাহলে সুন্দর মানে রানি হবে, তাহলে এটা মানে ডেকোরেশন করতে ইজি হবে। তারপর সাইডে হচ্ছে আমি ডেকোরেশন করে নিয়েছি। আর আমি যেহেতু টেবিলে এটা সার্ভ করব, তো আমি অলরেডি কেটে এটাকে সার্ভ করব, তাহলে মানে গেস্টরা যখন খাবে ইজিলি নিতে পারবে। সো এই তো আমার ভাইরাল দুবাই চকলেট ইন্সপায়ার্ড চিজ কেক হয়ে গিয়েছে। এখানে আমি জাস্ট চকলেটটা ইউজ করি নাই, কিন্তু কাতাইফি দেন পিস্তাশিও সব কিছু ইউজ করা হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর তোমরা অবশ্যই ট্রাই করে পিকচার শেয়ার করবা। বাই বাই।